অনেক খামারি বাইরে হচ্ছে হাঁস পালন করে হচ্ছে সর্বশান্ত হয়েছেন বা হাঁস পালন করে লসের সম্মুখীন হয়েছেন একটা কারণেই, সেটা হচ্ছে যে ভাই আমার হাঁসের ডিম দিচ্ছে না। 100 হাঁস পালন করতেছি, 30টা ডিম পাচ্ছি বা 40টা ডিম পাচ্ছি, তাহলে 100 হাঁস থেকে তো 70টা 80টা ডিম পাচ্ছে যারা ভালো খামারি, তাহলে আপনি কেন পাচ্ছেন না? যে ঘরটার ভিতরে হচ্ছে মানে বৃষ্টি না থাকা অবস্থায় হচ্ছে কাদা হয়ে যায়, বৃষ্টি না থাকা অবস্থায় হচ্ছে ঘরের ভিতরে দুর্গন্ধে হচ্ছে যাওয়া যায় না, সেই ঘর থেকে আপনি ভালো প্রোডাকশন কিভাবে আশা করবেন? একটা জিনিস মনে রাখবেন, পশু প্রাণী যদি আপনি পালন করেন নিজের থেকে বেশি যত্ন করতে হবে পশু পাখিকে। যে সকল ভাইরা হচ্ছে বিদেশ থেকে দেশে হচ্ছে ফার্ম করে সফল হতে চান তাদেরকে বলবো যে যদি আপনার নিজস্ব কোনো লোক না থাকে, নিজস্ব বলতে আপনার সন্তানের উপরে বিশ্বাস করতে পারেন, আপনার ভাইয়ের উপরেও বিশ্বাস করে যদি আপনি ফার্ম শুরু করেন বা যদি কোনো খামার শুরু করে যদি স্বাবলম্বী হতে চান, তাহলে আমি মনে করবো আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন। আপনি যদি 10 জন শ্রমিকও যদি খাটান সেখানে হচ্ছে আপনি একজন থাকবেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো কিছুতে হচ্ছে সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সাথে একটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো, সেটা হচ্ছে হাঁসের ভিডিও আমরা অনেকদিন ধরে দিচ্ছি না। অনেক বাইরে বলতেছিলেন যে হাঁসের ভিডিও কেন করতেছি না বা হাঁসের ফার্ম নিয়ে কেন ভিডিও তৈরি করতেছি না। তো আজকে আমরা এক এগ্রি ফার্মে আছি, যেটা হচ্ছে একলাস ভাইয়ের খামার। আপনারা জানেন আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ওনার ফার্মের, একলাস ভাইয়েরও ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। তো আজকে আমরা হাঁস পালন নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে আপনারা জানেন যে বর্ষাকাল চলতেছে, এক সময় দেখা গেছে বৃষ্টি হচ্ছে সকালে, আবার দুপুর হচ্ছে রৌদ্র উঠতেছে, এমন একটা অবস্থান চলতেছে। প্রত্যেকটা খামারেই ব্যাপক সমস্যা চলতেছে। এক হচ্ছে ঠান্ডার সমস্যা চলতেছে, আর ঠান্ডার সমস্যা হলে ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে। আর হাঁসের ক্ষেত্রে যেটা হয়, যদি অতিরিক্ত বৃষ্টি থাকে, যদি রৌদ্র না থাকে, সেক্ষেত্রে দেখা গেছে হাঁসের প্রোডাকশন অনেকটা কমে যায়। এই ধরনের সমস্যা অনেক বাইরে ভুগতেছেন এবং এই জন্য হচ্ছে অনেক বাইরে আমাদেরকে নক দিচ্ছেন যে এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা হাঁসের প্রোডাকশনটা কিভাবে বাড়ানো যায়। সেজন্য অনেক বাইরে অনেক বিষয় জানতে চেয়েছেন। আমরা এই বিষয়টি হচ্ছে আলোচনা করব, কিভাবে হচ্ছে আপনারা হাঁস পালন করে লাভবান হতে পারবেন এবং এই সময়ে কিভাবে আপনার হাঁসের ডিমের প্রোডাকশনটা বাড়াতে পারবেন। তো আমরা যদি প্রথমে বলার চেষ্টা করি হাঁসের প্রোডাকশনটা আসলে কখন কখন কমে যায়, এটা আগে আপনাদেরকে বলার চেষ্টা করি। হাঁসের প্রোডাকশন হচ্ছে কয়েকটা টাইমে হচ্ছে হাঁসের প্রোডাকশন কমে। একটা হচ্ছে যদি হাঁসের রোগ বালাই হয়, সেক্ষেত্রে হচ্ছে হাঁসের প্রোডাকশন ডিমের প্রোডাকশনটা হচ্ছে কমে যায়। যেমন ধরেন হচ্ছে ডাক কলেরা হলো, ডাক প্লে হলো, বা দেখা গেছে ঠান্ডা লেগে গেল, তখন দেখা গেছে হাঁসের ডিমের প্রোডাকশনটা কমে যায়। আবার দেখা গেছে যে অতিরিক্ত বৃষ্টি হলে হাঁসের প্রোডাকশন কমে যায়। খাবার যদি তারা পর্যাপ্ত পরিমাণ না খাইতে পারে, সেক্ষেত্রে হাঁসের প্রোডাকশন কমে যায়। আর একটা বিষয় হচ্ছে যে হাঁসের শরীরে যদি বিভিন্ন ধরনের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাহলে হচ্ছে হাঁসের প্রোডাকশন কমে যায়। যখন হাঁস পালক ঝাড়ে, এই পালক ঝাড়া অবস্থায় হাঁসের প্রোডাকশন কমে যায়। এই কয়টা কারণে হচ্ছে হাঁসের প্রোডাকশনগুলো কমে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা হচ্ছে জানেন? যে রোগবালাই হলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার হাঁসের রোগ হয়েছে, আপনার হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে, আপনি এটার জন্য হচ্ছে ট্রিটমেন্ট করতেছেন। তো সবচেয়ে বড় সমস্যা হয় কোনটা জানেন? যেটা হচ্ছে যে হাঁসের শরীরে ভিটামিনের ঘাটতির কারণে হচ্ছে হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে। এই বিষয়টি হচ্ছে অনেক বাইরে ধরতে পারেন না, এবং এটা ধরার না করার কারণে দেখা গেছে অনেক বাইরে হচ্ছে হাঁস পালন করে লাভবান হতে পারছেন না। আমরা এরকম অনেক খামারি দেখেছি যে আমাদের ভিডিওতে কমেন্টস করতে যে ভাই হাঁস পালন করে আমি সর্বশান্ত হয়েছি, হাঁস পালন করে আমি লাভবান হতে পারি নাই, হাঁস পালন করে হচ্ছে আমি লসের সম্মুখীন। আমরা সচক্ষে দেখেছি অনেক খামারি যারা হচ্ছে হাঁস পালন করে হচ্ছে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি হচ্ছে হাঁস পালন করে ভালো কিছু করেছেনও, এবং হাঁস পালন করে এখন পর্যন্ত ওনারা ভালো অবস্থানে আছেন। তো আমরা ওই ভাই এবং আপনার মাধ্যমে পার্থক্যগুলো কি, আপনি পারতেছেন না কেন, বা ওই ভাই কিভাবে হচ্ছে সফল হচ্ছেন, এই বিষয়টা যদি আমরা বলার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা প্রাণী, যেমন মুরগিতে আমরা যে জিনিসটা দেখি যে একটানা ভালো প্রোডাকশন দিচ্ছে, দেখা যাচ্ছে হঠাৎ করে প্রোডাকশন আস্তে আস্তে কমে আসতেছে। এখন আমরা যদি এটা সঠিক যদি রোগটা নির্ণয় করতে পারি, যদি ওষুধ দিতে পারি, তাহলে দেখা গেছে যে আপনার প্রোডাকশন আবার আপ হয় বা বাড়ে। হাঁসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, হাঁসের প্রোডাকশনটা কিন্তু মেনলি হাঁসের মুরগির মতো কিন্তু হাঁস না। মুরগিতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালাই লেগেই থাকে। বলা চলে যে একটু সমস্যা হলেই দেখা গেছে ঠান্ডা লেগে যায়, বা দেখা গেছে অ্যান্ড্রাইটিসের সমস্যা হয়, বা দেখা গেছে যে আপনার কলেরার সমস্যা হয়, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় মুরগিতে। কিন্তু হাঁসের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়। হাঁসে যেটা হয় যে হাঁসে কিন্তু খুব সচরাচর খুব বেশি রোগবালাই হয়ে থাকে না। আমরা যেটা দেখি যে হাঁসের মেন প্রধান রোগ দুটাই, যেটা হচ্ছে কলেরা এবং হচ্ছে ডাক প্লে। কিন্তু তারপরেও একটা রোগ আছে যেটা হচ্ছে ঠান্ডার রোগ। এই রোগটা যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে দেখা গেছে অনেক ধরনের সমস্যায় পড়বেন। যেমন আমরা অনেক খামারি দেখেছি যে ওনার হাঁসের সমস্যা হচ্ছে, উনি দেখা গেছে উপজেলায় গেল, যাওয়ার পরে হচ্ছে ডাক্তার হচ্ছে ওনাকে দেখা গেল বললো যে তোমার হাঁসের হচ্ছে কলেরা হয়েছে। ওনাকে কলেরার জন্য ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক দিল, হায়ার অ্যান্টিবায়োটিক দিল। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে দেখা গেলো যে হাঁসগুলো ভালো হচ্ছে না। তার লাস্ট পর্যায়ে যখন উনি রিয়ালাইজ করলো যে আসলে কী সমস্যা হতে পারে, ঠান্ডার ওষুধ খাওয়ালো, দেখা গেছে ঠান্ডা ভালো হয়ে গেল এবং সেই হাঁসের ডিমের প্রোডাকশন বাড়া শুরু হয়ে গেল।
তো এটা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার কারণে অনেক সময় দেখা গেছে হাঁসের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই যে অ্যান্টিবায়োটিক আপনি খাওয়াচ্ছেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে তার শরীরে অনেক ধরনের স্টেজ তৈরি হয়, হচ্ছে হাঁসগুলো বেরিয়ে আসতে অনেক সময় লেগে যায় বা আপনার ডিমের প্রোডাকশন বাড়তে অনেক সময় লেগে যায়। সেই জন্য আপনার হাঁস পালনটা হচ্ছে এরকম যে আপনার আগে বুঝতে হবে যে আপনার হাঁসের কোন ধরনের সমস্যা হয়েছে, এবং সেই সমস্যা অনুযায়ী প্রপার যদি পরিচর্যা করতে পারেন বা প্রপার যদি ওষুধ খাওয়াতে পারেন, তাহলে সেখান থেকে হচ্ছে আপনি ভালো ফিডব্যাক পাবেন। এখন আমরা মূল কথা যে আমরা যে কথাগুলো বললাম যে যে সমস্যার কারণে ডিমের প্রোডাকশন কমতে পারে, সেই সমস্যাগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং এই আইডেন্টিফাই করে যদি এইগুলির উপর হচ্ছে যদি আপনি পরিচর্যা বাড়াতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার হাঁসের প্রোডাকশন বাড়বে খুব দ্রুত এবং সেখান থেকে হচ্ছে আপনি ভালো ফিডব্যাক পাবেন। এখন যেটা মূল সমস্যার কথা বলেছিলাম, আমরা অনেক খামারি বাইরে হচ্ছে হাঁস পালন করে হচ্ছে সর্বশান্ত হয়েছেন বা হাঁস পালন করে লসের সম্মুখীন হয়েছেন একটা কারণেই, সেটা হচ্ছে যে ভাই আমার হাঁসের ডিম দিচ্ছে না। 100 হাঁস পালন করতেছি, 30টা ডিম পাচ্ছি বা 40টা ডিম পাচ্ছি, তাহলে 100 হাঁস থেকে তো 70টা 80টা ডিম পাচ্ছে যারা ভালো খামারি, তারা দেখতেছি আমরা 70 থেকে 80টা বা নতুন অবস্থায় 90% ডিম পেয়ে থাকে হাঁস পালনের ক্ষেত্রে। তাহলে আপনি কেন পাচ্ছেন না? এখানে কয়েকটা বিষয় কাজ করে। আমরা যদি প্রথমে যদি বলি, প্রথম হচ্ছে যে আপনার বাসস্থান অবস্থান, মানে আপনার ঘর যে জায়গায় আপনি তৈরি করেছেন সেই ঘরটার অবস্থান কেমন। দেখেন আমরা যে ফার্মটাতে আছি, এক এগ্রো ফার্ম, আজকে 15 দিন যাবত হচ্ছে বৃষ্টি চলতেছে, এখনো ঘরটা দেখেন কত ক্লিন আছে এবং এখানে কিন্তু কোনো কাদা নেই। আমরা এরকম ফার্ম দেখেছি যে কোনো বৃষ্টি নাই, তারপরে ঘরের ভিতরে কাদা অবস্থা খুব খারাপ। তা আপনি এই ধরনের ঘর থেকে আপনি কিভাবে ভালো প্রোডাকশন আশা করতে পারেন? যে ঘরটার ভিতরে হচ্ছে মানে বৃষ্টি না থাকা অবস্থায় হচ্ছে কাদা হয়ে যায়, বৃষ্টি না থাকা অবস্থায় হচ্ছে ঘরের ভিতরে দুর্গন্ধে হচ্ছে যাওয়া যায় না, সেই ঘর থেকে আপনি ভালো প্রোডাকশন কিভাবে আশা করতে পারেন? এখন এই ঘরটা আমরা বলতেছি না যে শুধু একলাস ভাইয়ের ক্ষেত্রে, একলাস ভাই ছাড়াও যারা ভালো খামারে রয়েছেন তারা কিন্তু এভাবে হচ্ছে হাঁস পালন করে থাকেন। তো একলাস ভাই হচ্ছে সচেতন মানুষ, দেখেন যে ঘরটাকে খুব সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে রেখেছেন এবং ঘরটা খুবই সুন্দর। এখানে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, আমার কাছে খুব বেশি গন্ধ লাগতেছে না বা খুব বেশি খারাপও লাগতেছে না। আপনার ফার্মগুলো হচ্ছে এরকমই হওয়ার দরকার। আপনার ঘরটা হতে হবে খুবই ক্লিন এবং আপনার ঘরটা হতে হবে আপনার নিজের বাসস্থানের মতো। একটা জিনিস মনে রাখবেন, পশু প্রাণী যদি আপনি পালন করেন, নিজের থেকে বেশি যত্ন করতে হবে পশু পাখিকে, তাহলেই সেখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন। এখন আমরা আসি দ্বিতীয় অপশনে, যে আপনি ঘর ভালো তৈরি করলেন, এখন আপনি হাঁস পালন করতেছেন, চিন্তা করতেছেন যে হাঁস তো দেখা গেছে যে বিলে ছেড়ে দিলে বিলের বাইরের খাবার খেয়ে হচ্ছে ডিম দিবে আপনাকে এবং সেখান থেকে আপনি ডিম বিক্রি করে আপনি লাভবান হবেন, বা এটা কখনোই সম্ভব না। আপনি যদি বিলে ছেড়ে যদি হাঁস পালন করেন, যদি ভালো ভালো জায়গায় নিয়ে যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি 50 থেকে 60% প্রোডাকশন পেতে পারেন, কিন্তু 80 থেকে 90% প্রোডাকশন কখনোই পাবেন না সহজে। আর আপনারা যখন গ্রামের ভিতরে যেটা হয়ে থাকে যে খুব বেশি বিল টিল থাকে না, খুব বেশি থাকে না, যেখানে দেখা গেছে বাড়ির চারপাশে দেখা গেছে খাওয়া দাওয়া করে বা অনেক সময় বিলে যায়, সেই ধরনের হাঁস থেকে আপনি যদি 100 হাঁস পালন করেন, 10 থেকে 15টা বা 20টা ডিম পাইতে পারেন, এটা সর্বোচ্চ পাবেন। কিন্তু আপনি যদি ভালো প্রোডাকশন পেতে চান, তাহলে ভালো ফিড আপনাকে খাওয়াতে হবে, ভালো খাবার আপনার হাঁসকে দিতে হবে। তো ভালো খাবার আপনি কিভাবে দিবেন? আমরা যেটা দেখি যে সকল হাঁস রানিং ডিমে চলে আসে, সেই হাঁসগুলোকে হচ্ছে লেয়ার ফিড দিতে হয়। লেয়ার 1 খাবারগুলো হচ্ছে আপনারা খাওয়াবেন। গরমকালে হচ্ছে হাঁসকে 150 থেকে 160 গ্রাম খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর শীতকালে একটা হাঁসকে 160 থেকে 180 গ্রাম খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি হাঁস থেকে ভালো প্রোডাকশন পাবেন। এখন আসি তৃতীয় কথায়। তৃতীয় বিষয়টা হচ্ছে যে আপনার হাঁস সব ঠিক আছে, আপনি দেখতেছেন খাবার খাচ্ছে, আপনি খাবার দিচ্ছেন, সবকিছু একুরেট ঠিক আছে, আপনার বাসস্থান ঠিক আছে, আপনার যেটা হচ্ছে যে হাউস ঠিক আছে, সবকিছু এভরিথিং সব ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাকশন আসতেছে না। দেখবেন যে হঠাৎ করে যাচ্ছে আপনার প্রোডাকশন ছিল 80%, কিন্তু চলে আসলো হচ্ছে 60% বা 50% বা 40% বা 30% চলে আসলো। এখন আপনি কি করবেন? এই টাইমগুলোতে হচ্ছে আপনারা যে কাজটা করবেন, যে একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা প্রাণী যখন একটানা দীর্ঘদিন হচ্ছে আপনাকে প্রোডাকশন দিচ্ছে, তার শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ঘাটতি হচ্ছে বা বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হচ্ছে, দেখা যাচ্ছে তাদের শরীরে এই ধরনের ভিটামিনের ঘাটতি হচ্ছে। এই ঘাটতিগুলো হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে হবে যে আমার হাঁসের সব কিছু ঠিক আছে কিন্তু ডিম দিচ্ছে না, তার মানে হচ্ছে তার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যে ভিটামিনগুলো হচ্ছে বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাড ফর্মুলা আছে, তার সুপার অ্যাড 10 আছে, তারপর হচ্ছে অ্যামাইনোবেট আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ডিসিপি পাউডার বলে একটাকে। ডিসিপি পাউডার যেটা, এটা যদি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ান, এটা ক্যালসিয়াম জাতীয় ওষুধ, এটা আপনি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা মাসে অন্ততপক্ষে 4 থেকে 7 দিন আপনারা ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে হচ্ছে হাঁসের প্রোডাকশনটা একুরেট থাকবে। এখন আরেকটা বিষয়ে আসি, আপনারা কি করেন যখন দেখা গেছে হাঁসের ডিমের প্রোডাকশন কমে গেছে, তখন দেখা গেছে কয়েকদিন হচ্ছে আপনি ডিসিপি বা অ্যাড ফর্মুলা এগুলো হচ্ছে আপনি খাওয়াচ্ছেন,
এই 4-5 দিন খাওয়ানোর পরে অফ করে দিলেন, আবার 1 মাস 1.5 মাস 2 মাস আপনার কোনো খবর নেই, তখন দেখা গেছে যে আবার দেখা গেছে আপনার আস্তে আস্তে ডিমের প্রোডাকশনটা কমে যাচ্ছে। প্রতিনিয়ত মিনিমাম হচ্ছে 5 থেকে 10 দিন আপনারা হচ্ছে এই ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম হচ্ছে হাঁসকে খাওয়া যাবেন, তাহলে সেখান থেকে হচ্ছে আপনারা ভালো প্রোডাকশন পাবেন, হাঁসগুলোকে হচ্ছে দীর্ঘদিন আপনারা ভালো রাখতে পারবেন। এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, তাহলে হাঁস থেকে আপনারা ভালো প্রোডাকশন পাবেন এবং হাঁস পালন করে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আমরা একটা জিনিস দেখেছি যে বর্তমান সময়ে বলেন বা বিগত বছরের যদি আমরা অ্যাভারেজ যদি চিন্তা করার চেষ্টা করি, যে হাঁসের ডিমের বাজার 12 টাকার নিচে খুব বেশি আসে না। আর একটা হাঁসের ডিম উৎপাদন করতে সর্বোচ্চ 8 থেকে 9 টাকা সর্বোচ্চ খরচ হয়ে থাকে, আমরা যেটা জানি। যেমন একটা মুরগির ডিম উৎপাদন করতে আমরা যেটা জানি যে 6 থেকে 7 টাকা খরচ হয়ে থাকে, সকল কিছু ওভারঅল হিসাব করার পরে। এছাড়াও যদি আপনি ওভারঅল একজ্যাক্ট যদি জমি কস্ট থেকে ধরে পারিশ্রমিক ধরে রিস্ক ধরে সব কিছু ধরে যদি হিসাব করেন, তাহলে 8 থেকে 9 টাকা একটা মুরগির ডিমেও উৎপাদন খরচ হয়ে থাকে। কিন্তু হাঁসের ডিমের ক্ষেত্রে মুরগির মতো কিন্তু এত টাকা ইনভেস্ট করতে হয় না। দেখেন, একটা ফ্ল্যাট ঘরের ভিতরে হচ্ছে আপনি হাঁস পালন করতে পারতেছেন ইজিলি ভাবে, এবং এটার জন্য আপনার খাঁচা লাগতেছে না, এটার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ফ্যানের বাতাস লাগতেছে না, এটার জন্য আপনার ঘরটা খুব মজবুত লাগতেছে না, নর্মালি পরিবেশই হচ্ছে আপনি হাঁসগুলো পালন করতে পারেন। তাহলে হাঁস পালন করে যদি আপনি সফল না হতে পারেন বা হাঁস পালন করে যদি আপনি স্বাবলম্বী না হতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। এটার জন্য হচ্ছে আপনি হাঁসের জাতকেও দুষতে পারবেন না বা কোনো কাউকে দুষতেও পারবেন না, কারণ অন্য একজন ভাই যেখানে আপনি সফল হতে পারছে যে হাঁস পালন করে, কিন্তু আপনি পারতেছেন না, তার মানে হচ্ছে আপনার পরিচর্যার ব্যর্থতা রয়েছে, আপনার অভিজ্ঞতার ব্যর্থতা রয়েছে, আপনার জানার ব্যর্থতা রয়েছে, আপনার সকল মেনটেনেন্স বিষয় হচ্ছে আপনার জানার অভিজ্ঞতার ব্যর্থতা রয়েছে। আরেকটা বিষয় আমি বলবো, যে সকল ভাইরা হচ্ছে বিদেশ থেকে দেশে হচ্ছে ফার্ম করে সফল হতে চান, তাদেরকে বলবো যে যদি আপনার নিজস্ব কোনো লোক না থাকে, নিজস্ব বলতে আপনার সন্তানের উপরে বিশ্বাস করতে পারেন, আপনার ভাইয়ের উপরেও বিশ্বাস করে যদি আপনি ফার্ম শুরু করেন বা যদি কোনো খামার শুরু করে যদি স্বাবলম্বী হতে চান, তাহলে আমি মনে করবো আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন। আপনি যদি ফার্ম করে সফল হতে চান, সর্বপ্রথম চিন্তা করবেন যে আপনি নিজে কাজ করার চেষ্টা করবেন, কখনোই হচ্ছে কারো উপর হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি যতটুকু পারবেন নিজে করার চেষ্টা করবেন, এবং এভাবে করেই হচ্ছে পর্যায়ক্রমে এটা শিখবেন, ভালো করে বুঝবেন, তারপরে আস্তে 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 বাড়াবেন। আপনি যদি 10 জন শ্রমিকও যদি খাটান, সেখানে হচ্ছে আপনি একজন থাকবেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো কিছুতে হচ্ছে সফল হতে পারবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।